আজকের কিছু মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করে, শুধু তাকে নয়, তার বাম্মা তুলেও গালাগালি করে। কিন্তু এরকম কোনো মর্দানগি হিম্মতওয়ালা মানুষ আমি এখনো পাইনি যে আমার সঙ্গে বসে শাস্ত্র নিয়ে আলোচনা করবে। এটাই বড় নরমের জায়গা, বড় ভাবার জায়গা। বড় বড় কীর্তনিয়া আছে যারা আমার নামে পিছনে নিন্দা করে, কিন্তু আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে। ও আছে, যাবে না কেন ভাই? আসবে না। আমি যদি খারাপ বলে থাকি তো সেখানে তো তোমাদের থাকার দরকার, তোমাদের সেখানে থেকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দরকার যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি এইটা ভুল কথা বলেছ, এটা ঠিক না। কিছুদিন আগে আপনাদের এই এরিয়ার একটা ইউটিউবার একটা ভিডিও কাট করে ছেড়েছিল, কৃষ্ণ ভগবান না কৃষ্ণ অসুর। ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য আমি বলি যে সমস্যা থাকলে আসরে এসো। 5 মিনিট কোনো ভিডিও দেখে কখনো বিচার করা যায় না। যেমন এক কড়া খিচুড়ি রাঁধতে গেলে 75 থেকে 80 গ্রাম ঝালের গুঁড়ো আমরা দিই এক কড়া খিচুড়ির উপরে, তাহলে ওই ঝালটা কিন্তু কারোর মুখে লাগে না। আর যদি এক কড়া খিচুড়ির পুরো 75 থেকে 80 গ্রামের ঝালের গুঁড়োটা একজনকে খাওয়ানো হয়, তার তো ঝাল লাগবেই লাগবে। এর জন্য সমস্যা এই জায়গায়, পুরো কীর্তন শুনে আপনাকে বিচার করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলল ওটা মিথ্যে কথা না ওটা ভুল কথা, ওটা শোনার দরকার আছে নাকি শোনার দরকার নেই, এটাকে জানা লাগে। তাহলে আমরা আজকের প্রথম থেকে আরম্ভ করব মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেক্ষাপট। যিনি কৃষ্ণকে, আমরা যারা আজকের এই হরিবাসরে এসে বসেছি লাখো ভক্ত, কৃষ্ণের বায়োডাটা জিজ্ঞাসা করুন, অনেকে বলতে পারবে না। কৃষ্ণকে সে জানে কোত্থেকে? এক তো টিভি সিরিয়াল, নাটক, যাত্রাপালা, আর একটা মহাভারত, আর যারা গুরুমুখী হয়েছে তারা জানে ভাগবতের প্রেক্ষাপট কৃষ্ণ চরিত্র। এছাড়া কৃষ্ণকে এরা জানে না। কিন্তু এই ভাগবত মহাভারত এর পিছনেও একটা কৃষ্ণ চরিত্র আছে। সেটা কার? বঙ্কিমের কৃষ্ণ, শরৎচন্দ্রের কৃষ্ণ, রবীন্দ্রনাথের কৃষ্ণ। আমি বারবার বলি যে ভাই পড়াশুনো করো, যদি পড়াশুনো নাই বা করো, যে বইয়ের নামগুলো অন্তত বলি সেই বইগুলো পড়ে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে না দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে। বর্তমান যে মাসটা চলছে এই মাস মহাভারত পাঠ করার মাস, তাই তো? মহাভারত পাঠ করার মাস। আজকের পয়লা, গতকাল শেষ হয়েছে, আজকের থেকে রামায়ণ পাঠ করার মাস চলছে। পিছলা মাস চলেছে মহাভারত আর এ মাস চলবে রামায়ণ। তো পিছলা মাসে যে মহাভারত পাঠ চলেছে দামোদর মাস, এই মাসে নগরে নগরে অনেক জায়গায় দেখবেন মায়েরা, বাবারা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নগর কীর্তন দিয়েছে ভোরের বেলা করে উঠে। এদিকে হয়েছে কিনা জানি না, অন্য অন্য জায়গায় হয়েছে। আচ্ছা বলুন, এই কীর্তন দেওয়াটা এটা তো ভালো কথা, ভালো কথা না? কৃষ্ণ নাম বিলানো কত ভালো কথা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে, এই নাম দেওয়াতেও পাটাপাটি। এইদিকে হয় কিনা জানি না, অনেক জায়গায় হয়েছে, আমি দেখেছি। आंखों देखी हाल मैं बता रहा हूं, किसी से सुनकर मैं नहीं बता रहा हूं। কীর্তন দিতে যাচ্ছে, আজকে যে টিমটা ছিল সামনের বছর ওই টিমটা আর নেই। কই রে, তোদের সঙ্গে ওই দিদিমাটা ছিল বললে এবছর নেই, পার্টি চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরের নামের ভিতরে পার্টি হবে কেন? এইটা তো আমি বুঝতে পারলাম। পার্টি হওয়ার পিছনে কারণ কি? দৃষ্টান্ত মহাভারত। মহাভারতে কটা পার্টি? 3টা পার্টি। একটা পাল্লা, ডান দিক, বাঁ দিক আর মাঝখানের দিক। কম হয়েছে না বেশি হয়েছে আমরা বুঝবো কি করে?
মাঝখানের যে কাঁটাটা আছে সেটা যেদিকে হিলবে ওদিকে বেশি, বাঁদিকে হিললে বাঁদিকে বেশি, ডান দিকে হিললে ডান দিকে। একটা পাল্লায় 3টে পাটি, আর একটা মহাভারতে কটা পাটি? 3টে পাটি। একটা কুরুক্ষেত্র, আর সেই কুরুক্ষেত্রে একটা কুরু বংশ আর একটা যদু বংশ। তাহলে পাণ্ডু আর কুরু, আর একটাকে যদু। এই যদু বংশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিনিকে ভগবান শ্রীকৃষ্ণ। ইনি হচ্ছেন পাল্লার কাঁটা, যেদিকে হিলে আছে সেই দিকটা বেশি। এবারে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কথা দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না, যুদ্ধে ইনভলভ থাকব না, অস্ত্র ধরব না। কথা রাখতে পেরেছে কি? কথা রাখতে পারে? শুধু তাই নয়, আমরা রামায়ণ, আমরা মহাভারত পড়ি, কিন্তু গল্পের সারমর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না। এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট, রামকে, রাম ব্রহ্মা সনাতন, ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র। তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো রামের নিজের ভাই, ছোট ভাই বুকে যখন শক্তিশাল লাগলো, রাম সর্বাগ্রে কি করেছে? রাম তো হাত দিলে ঠিক হয়ে যেতে হতো না? যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে, এ কথা মানা যায়। কিন্তু তিনি কি করেছেন? সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো। যে ব্রহ্ম সনাতন তিনি বলছেন অসুবিধা হয়েছে, রোগ এসেছে, ব্যাধি এসেছে, ডাক্তার ডাকো। কোন ডাক্তার ডাকা হলো? রাবণের প্রাইভেট ডাক্তার, যে শুধুমাত্র রাবণের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করত। নাম কি? সুসেন বৈদ্য। তাহলে দেখুন ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখব? ধর্মগ্রন্থের সারটুকু আমরা নেব। ডাকলো কাকে? ওর সঙ্গে মিলল না, কিন্তু ডাকবো আমরা তাকে, ডাক্তারকে। ভগবান সে বলল না যে আমি হাত বুলিয়ে দেবো ঠিক হয়ে যাবে। সে বলল আমি ভগবান হতে পারি, কিন্তু যেখানে যার প্রয়োজন তাকে ডাকা লাগবে। এখন শক্তিশাল লেগেছে, এই জায়গায় ভগবানের কাজ নেই, ডাক্তারের কাজ। কিন্তু এখনকার বেশিরভাগই গুরুদেবেরা কি বলছে? আপনি কাঁদছেন বাবা আমার অসুখ, সে বলছে ভগবানের ওপরে বিশ্বাস করে ঘটের জল খা, ঠিক হয়ে যাবে। যে ভগবান সে বলছে ডাক্তার দেখাও, আর গুরুদেব কি বলছে? ঘটের জল খাও, ভগবানের উপরে বিশ্বাস রাখো। কিন্তু ভগবানের কথা বললেন, ডাক দিলেন কাকে? সুসেন বৈদ্যকে। সুসেন বৈদ্যকে রাবণের প্রাইভেট ডাক্তার, রাবণের। সুসেন এসে আজে বাজে ওষুধ দিয়ে রুগীটাকে তো মেরে দিতে পারত, যে রাবণের শত্রু, তাহলে এদের বাঁচানোর দরকার না, মেরে দেওয়ার দরকার। তো ডাক্তারের ধর্ম কি? রুগী যে কেউ হোক তাকে সুস্থ করে জীবন দান করা, একে বলে ধর্ম। মহাভারত পিছলা মাসে আমরা পড়লাম, লক্ষ্য করেছেন মহাভারতের যেসব প্রেক্ষাপটগুলো রাখা উচিত নয়, তার জন্যে আমার লড়াই। নৈমিষারণ্যের বড় বড় আচার্যদের সঙ্গে আমার মিটিং হয়েছে, জানিয়ে রাখি আপনাদের। তারা আমাকে বলেছে বাবা আমাদেরকে 15টা বছর সময় দিন, আমরা ধর্মকে আপডেট করে দেবো, ধর্মগ্রন্থ আপডেট করে দেবো। আজে বাজে জিনিসগুলো আমরা রাখবো না, বাজে জিনিসগুলো আমরা বাদ দিয়ে ভালো জিনিসগুলো ধর্মে গ্রন্থের মধ্যে থাকবে। বাজে জিনিস কোনটা আপনি আমাকে বলতে পারেন যে আপনার চোখে শুধু বাজে জিনিসগুলো পড়ে, ভালো জিনিসগুলো পড়ে। বাজে জিনিস কোনটা ভালো করে মন দিয়ে শুনুন। অনেকে নিজেকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করে। জিজ্ঞাসা করবেন আপনি কাস্ট কি আপনার? সে বলে দেবে আমার কাস্ট হচ্ছে পৌণ্ড ক্ষত্রিয়। অনেকে এখানে খুঁজলেও পাওয়া যাবে।
এবার তাকে জিজ্ঞাসা করুন, আপনার এই জাত পৌণ্ড ক্ষত্রিয়ের জাত জন্ম হয়েছে কিভাবে? অনেকে হয়তো বলতে পারবে না, আমি বলে দিচ্ছি পৌণ্ড ক্ষত্রিয় জন্ম কিভাবে হয়েছে। পৌণ্ড ক্ষত্রিয় যিনি বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র, আর একাধারে তপস্বী পরশুরাম, এই দুই চরিত্র আমরা বড় ভয়ঙ্কর পাই। পরশুরামের মা জলান্তে গিয়ে হাজার বাহুকে দেখে বিলম্ব হয়েছে, এই অপরাধে পরশুরামের বাবা আদেশ করেছে, যমদগ্নি আদেশ করেছে ওর মাথাটা কেটে ফেলো, ও দুশ্চরিত্র। কেন না, যতক্ষণে আসার দরকার ছিল অতক্ষণে আসেনি। 3 ছেলে পারল না, ছোট্ট ছেলে মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দিল কুঠার দ্বারা। কেটে দেওয়ার পরে তিনি জানতে চাইলেন মায়ের অপরাধ কি। সার্ভে করে খোঁজ নিয়ে দেখলেন ক্ষত্রিয়ের জন্যে আমার মায়ের এই দশা, আমার হাতে মায়ের প্রাণ গেছে। তাহলে পৃথিবীতে যদি ক্ষত্রিয় না থাকতো আমার মা মরতো না। এর জন্য পৃথিবীতে ক্ষত্রিয় আমি রাখবো না। করলেন কি, 21 বার মানে 21 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করলেন। বড় চমৎকার কথা। যদি পুরোপুরি শেষ হয়ে যায় প্রথমবারে, তাহলে দ্বিতীয়বার আবার ক্ষত্রিয় আসলো কিভাবে? এটা তো ক্যালকুলেশন করতে হবে, লাগাতে হবে। কিন্তু মহাভারত বলছে 21 বার ব্রাহ্মণ পুত্র ক্ষত্রিয় বিনাশ করল। এইভাবে ক্ষত্রিয়দের ঘরের বউ স্ত্রীগণ তারা কোথায় গেলেন? কামনা চরিতার্থের জন্যে তারা গেলেন ব্রাহ্মণদের ঘরে। ব্রাহ্মণের ঔরসে আর ক্ষত্রাণীর গর্ভে পৌণ্ড ক্ষত্রিয়ের জন্ম। এবার বলুন, আমরা যারা নিজেদেরকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করি, কেউ যদি আমাদের বলে তোদের জন্মের ঠিক নেই, আপনি উত্তর দিতে পারবেন তো? আপনি বলবেন কোন আধারে কথাটা বলছো? সে 1 মিনিট বসুন, লাফালাফি করবেন না, এখনো 3 ঘন্টা আছে। অসুবিধে থাকলে বাসায় চলে আসবেন, কীর্তনে ডিস্টার্ব না। আমি খুঁজছি আপনাদের মতো মানুষ। বসুন, চুপচাপ বসুন। এবারে শুনুন, তাহলে ব্রাহ্মণদের ঔরসে ক্ষত্রাণীর গর্ভে কার জন্ম? পৌণ্ড ক্ষত্রিয়। বলুন, এইসব কথা লেখার, এইসব ফাজলামো লেখার কোনো দরকার ছিল? শুধু তাই না, সব থেকে বড় দায় কার ওপরে লাগানো হলো? যারা দোকান করে চুল কাটে, এদেরকে কি বলা হয়? নাই বা প্রামাণিক। তো এই প্রামাণিকের জন্ম কোত্থেকে হয়েছে? প্রামাণিককে জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। আমি বলে দিচ্ছি, ধর্ম সংজ্ঞা গ্রন্থ দেখে নেবেন। ধর্ম সংজ্ঞা, ধর্ম বিশ্লেষণ, 2টো গ্রন্থ। সেখানে কি বলা হচ্ছে? বৈশ্যের স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম। যত জন্ম কারা দিচ্ছে? ব্রাহ্মণে জন্ম দিচ্ছে। আর এরা ইনকাম করছে না, তোমার হাঁড়ির চাল দিয়ে এদের সংসার চলছে। দেখেছেন এই ধর্মগ্রন্থ কি ধর্মগ্রন্থ? কাদের ধর্মগ্রন্থ? ধর্মগ্রন্থ কি হওয়ার দরকার? ধর্মগ্রন্থ মানে কি? ধ-র-ম, ধ-র-ম, শটে শান্তির আর এক নামই হলো ধর্ম। আজকের আমার ভিডিওর নিচে কমেন্টগুলো পড়বেন। মুখার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় আর দাস, এরা কারা? বৈষ্ণব সম্প্রদায় কিছু, আর কিছু ব্রাহ্মণ সম্প্রদায়। তারা নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে। আমি তো কাউকে গালাগালি করছি না। আমার বাম্মা তুলে গালাগালি, আমি কাউকে গালাগালি করছি না। আমি কি করছি? আমি একটা কাজ করেছি, আপনাদের ঘরের নিভে যাওয়া প্রদীপগুলো তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি।
আজকের এই ভিড় কিসের জন্য জানেন? চেতনা জেগে উঠেছে। আর এই অবদানটা কার? চৈতন্যের অবদান। এটা দীনকৃষ্ণ ঠাকুরের অবদান নয়। এই একই চেতনা দিতে চেয়েছিলেন কে? আমার মহাপ্রভু। কেন মহাপ্রভুর পিছনে ভিড় ছিল? তিনি কৃষ্ণ বলে না, কৃষ্ণের মাধ্যম দিয়ে তিনি সমাজকে জাগাতে চেয়েছিলেন। কৃষ্ণকে দিয়ে তিনি দেখলেন সব থেকে অন্ধকার কোন জায়গায়? সব থেকে অন্ধকার সেই জায়গায় যে জায়গায় আলোটা জ্বলছে। মহাপ্রভু তো অন্য পথ বেছে নিতে পারতেন। অনেকে আমায় বলে, আপনি কীর্তনের আসরে এই কথাগুলো বলছেন কেন? আপনি স্টেজ করে বাজারে দাঁড়িয়ে রাজনীতির নেতাদের মতো দাঁড়িয়ে বলুন না, কীর্তনের আসরে বলছেন কেন? আমার ধর্ম অন্ধকারে কেন? এই ধর্মের জন্য। আপনারা গলা ভারী করেছেন, শরীর দাঙিয়েছেন কিসের জন্যে? ধর্মের জন্য। ধর্ম যদি না থাকতো আপনার গলায় কেউ মালা পরাতে পারত না। আর আপনি মালাটা কেন পরেছেন? এই ধর্মের ঠিকাদাররা বলছে মালা থাকলে নাকি মাথায় বাজ পড়বে না। আমি নাম ধরে বলে দিতে পারি কারা কারা এই কথা বলছে। বাজ কি? বাজ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিয়াম, ইলেকট্রোফ্রিকোয়েন্স। বাজ সাইকেলের ভোল্ট, লাখো ভোল্ট, ইলেকট্রিক, এছাড়া আর কিচ্ছু নয়। আপনি যদি মনে করেন হ্যাঁ সত্যি তুলসীর মালা গলায় থাকলে মাথায় বাজ পড়বে না, আপনি সোজা চলে যান, তুলসীর মালা গলায় আছে আর ইলেকট্রিক বোর্ডের মধ্যে হাত ঢুকিয়ে দিন, 220 ভোল্ট ঝটকা মারে কি দেখুন। যদি ঝটকা মারে মানে ওর কথা মিথ্যে, আর যদি ঝটকা না মারে হাই ভোল্টেজে হাত দেবেন, দিয়ে বলবেন দেখো গলায় মালা আছে, আমার ইলেকট্রিকে ধরছে না। না ভাই, দ্রব্য বস্তু সে তার গুণ দেখাবে, তোমার গলায় মালা থাক বা না। তুমি মুসলিম দাড়ি টুপি নিয়ে ইলেকট্রিকে হাত দাও না, দেখো না ধরে কিনা। ও দিয়ে ইলেকট্রিক জানে না তুমি কোন ধর্মের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ। ঝাল সে জানে না তুমি কোন সম্প্রদায়ের মানুষ। বস্তু দ্রব্য এ তার গুণ দেখাবেই দেখাবে। এ চেতনা কে এনে দিয়েছে? আমার মহাপ্রভু এনে দিয়েছে। ইতিহাস ঘেঁটে দেখবেন। আমাকে অনেকে বলে চৈতন্যকে জানতে গেলে কোন কোন বইগুলো পড়বো একটু বলে দিন। যারা সত্য চৈতন্যকে খোঁজ করছেন লিখে রাখুন, চৈতন্য অ্যান্ড হিজ এজ বইটা পড়বেন। মহাপ্রভু মৃত্যুর রহস্য সন্ধানে পড়ে দেখে নেবেন। পড়বেন শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ, পড়বেন জয়দেবের লেখা, জয়দেব বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই, পড়ে নেবেন নিখোঁজ গোরা, পড়ে নেবেন উড়িষ্যার অন্ধকার, পড়ে নেবেন হিস্ট্রি অফ উড়িষ্যা। 5-7খানা বইয়ের নাম বললাম, তাহলে আপনার ভিতরে আর প্রশ্ন থাকবে না সত্য চৈতন্য কোনটা আর কাল্পনিক চৈতন্য কোনটা। মহাপ্রভুর পার্শ্বদ যারা, তারা বলছে মহাপ্রভু সন্ন্যাস নিতে চায়নি, মহাপ্রভুর মার বউ দুজনে মিলে মহাপ্রভুকে সন্ন্যাসী হতে বাধ্য করেছে। কেন? তা না হলে মহাপ্রভুর সম্প্রদায়ের মানুষ, তাদের ভিতরে একটা মতবাদ শুরু হয়েছে। মতবাদটা কি? মহাপ্রভু বলছে পূজা করা লাগবে না। ভালো করে শুনবেন, মতবাদটা কোথায়? মহাপ্রভু বলছে পুজো করা লাগবে না, মহাপ্রভু বলছে যজ্ঞ করা লাগবে না। যারা মহাপ্রভুর মতপথ অনুগামী, এরা কি করে? পূজা করে? কোনো দেবী দেবতার পূজা করে না। কেন? এ মহাপ্রভুর নির্দেশ। মহাপ্রভুর কারোর পূজা করা লাগবে না, কোনো হোম যজ্ঞ তপস্যা সাধনা কিচ্ছু করা লাগবে না। কি করবে?
শুধু দুটো বাহু তুলে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো, যদি আনন্দে থাকো কৃষ্ণ বলবে আনন্দে, আর যদি দুঃখে থাকো কৃষ্ণ বলবে কেঁদে কেঁদে। প্রত্যেকটা চোখের জলের ফোঁটাতে কৃষ্ণ যেন ছুঁয়ে থাকে। কৃষ্ণকে বলো, আমি তো ওদের মতো ডাকতে পারিনি ঠাকুর, হাজার হাজার বছর পরমায়ু ওদের ছিল, আমাদের অতটা পরমায়ু নেই, স্বল্প পরমায়ু আমাদের, অন্নগত প্রাণ। ভাত না খেলে আমরা বাঁচবো না দুটো বেলা। পেটের জোগাড় করব, ভাতের চিন্তা করব, নাকি তোমার চিন্তা করব ঠাকুর? তাই জানি না প্রক্রিয়া কি, তোমাকে কিভাবে ডাকবো। আজকের কেঁদে কেঁদে চোখের জলে আমি তোমায় ডাকছি ঠাকুর। আমি সংসার ছাড়তে পারি না কর্তব্যের খাতিরে, বাবা মা ছাড়তে পারি না, ছেড়ে চলে গেলে তারা খাবে কি, মাখবে কি, পরবে কি। তাই তোমার দুঃখের দিনে ডাকছি ঠাকুর। এখন নাইবা আসলে তুমি শেষ দিনে একবার অন্তত এসো। গৃহে বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো, গৃহ বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো, গৃহে বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো, গৃহে বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো। গোবিন্দ পরকালের উপায়, আর গোবিন্দ কালের উপায়, গোবিন্দ পরকালের উপায়, গোবিন্দ কালের উপায়। গোবিন্দ যদি কৃপা করে ইষ্ট তারি ধরে, গোবিন্দ আর গোবিন্দ যদি কৃপা করে কৃষ্ণ তারি ঘরে, গোবিন্দ যদি কৃপা করে ইষ্ট তারে ধরে, গোবিন্দ যদি কৃপা করে কৃষ্ণ তারি ঘরে। গোবিন্দ বিনা গতি নাহি আর, কৃষ্ণ কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ আমার পরকালের উপায়। এর জন্য মহাপ্রভুর শত্রু তৈরি হলো। আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি যজ্ঞ করে, আর এই ছোট্ট ছেলেটা বলে নাকি যজ্ঞ করা লাগবে না। আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি পূজা পাঠ করে, আর এই বামুনের ঘরের ছেলে হয়েও এ বলছে এসব পূজা পাঠ করা লাগবে না। শত্রু তৈরি হয়ে গেল নদিয়া নবদ্বীপের মাটিতে। ব্যাস, যে মা হয় সে কখনো দেখতে পারে যে তার সামনে তার ছেলেটা মরে যাক? মাই প্রথম নিমাইকে বললেন, নিমাই পালিয়ে যা বাবা, এখানে থাকিস না। তুই থাকলে তোকে মেরে দেবে। তুই বেঁচে থাকলে আমি তো বলতে পারবো, ভাবতে পারবো তুই বেঁচে আছিস। পাবেন কোন বই থেকে? যিনি মহাপ্রভুর বাড়ির চাকর ছিলেন, অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন, তার নাম ঈশান। পুরো নাম হলো ঈশান নাগর। পূর্ব বাংলা থেকে পালিয়ে চলে এসেছিলেন বিধর্মীদের অত্যাচারে। এগুলো তো ভাই আমার কথা নয়, আমার বানানো কথা নয়, আমার মন গড়া কথা নয়, সত্য ইতিহাস।
আঁখো দেখি হাল, যারা চোখে মহাপ্রভুকে দেখেছে তাদের লেখা। শুধু এই নয়, সমাজে এরা একটা প্রচলিত প্রথা তুলে দিল। সেই প্রথাটা কি? সেই প্রথার নাম হচ্ছে দীক্ষা। দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে ১,৫০০ শিষ্য করেছে, আরো অর্ডার আসছে, বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? ও দেখবে ধান্না বন্ধ করে দিচ্ছে, শিষ্য বাড়ানো কমে গেল। আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি, আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে? সুগার কমেছে, প্রেশার কন্ট্রোলে এসছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে? নেই। তাহলে দীক্ষায় কি উপকার হয়? মায়েরা, বাবারা যারা দূর দূর থেকে এসেছেন, কমিটির থেকে আমার অনুরোধ আছে, বাবা আপনি গণ্ডগোলে শিল্পী, অনেকে আপনার উপরে একটু কুমন্তব্য রাখে, আপনি পালা করবেন। এবার আমি কি করব না করব, আমার ড্রাইভার হচ্ছেন আপনারা, আমি তো গাড়ি, আমি চলতে পারি না। আপনারা যদি বলেন যে বাবা এই দিন, আমি এই দিতে থাকব। আর যদি বলেন এগুলো শুনবো না, দাঁড় করিয়ে একটা পালা করুন, আমি পালা করব। পালা পালা করব। আচ্ছা পালা নয়, এই করব। তাহলে জোর করে উলুধ্বনি। আচ্ছা দুজনের কথা থাক, কেমন? দুজনের কথা থাক, পালার মাধ্যম দিয়ে এই সব করি। তাহলে যারা পালা ভালোবাসে তাদের কাছে পালা থাকলো, আর যারা সত্যকে ভালোবাসে তাদের প্রতি এই সব থাকলো, সব থেকে ভালো হবে। মাঝখান দিয়ে আমরা চলবো, এর জমি নামবো না, ওর জমি নামবো না, আলের ওপর থেকে যাব, তাহলে কারোর গায়ে আর রাগ হবে। আজকের যে পালাটা করব সেই পালার তত্ত্ব থাকবে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার। অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যার ধান্দায় সেই তার। ওর জ্বালায় ও মরছে, ওর ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না, গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব বলে দীক্ষা নিয়েছিস? না বাবা। বলে তাহলে হবে না, দীক্ষা দে তবে তো জানবি। আচ্ছা ওই সকালবেলা যখন আসছিলাম আমার এক ছোট ভাই গান করছিল, বলছিল পেটে বাচ্চা থাকলে যদি পাঁটার মাংস খায় তাহলে ও নাকি পাঁটা হবে। কেমন বলুন তো? পেটে বাচ্চা থাকলে যদি ডেমরে কলা খায় তাহলে কতগুলো দানা হবে? মানে ওর নলেজে যা খাবে তাই হবে, এটা কিন্তু আগে বোঝা লাগবে। তাহলে আজকের সমাজে বর্তমান যুগে সত্যি কি দীক্ষার প্রয়োজন আছে, তার উপরে বেশ করে আজকের লীলা কীর্তন। কীর্তনের নাম কালে খাঁ, ভালো করে শুনবেন। কীর্তনের নাম কালে খাঁ। অনেক কীর্তনীয় আমায় বলে ও যে পালাগুলো করে আমরা 14 পুরুষই শুনিনি। তা তোমার 14 পুরুষ যদি ভক্তদের খোঁজ না রাখে দোষটা কি আমার? পড়াশুনো করবে তাই তো জানতে পারবে। পড়ে নিও। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। মদন মোহনের মন্দির ভালো করে মন দিয়ে শুনবেন। রাজস্থান করৌলিতে
মদন মোহনের মন্দির আছে, আর এই মদন মোহনের মন্দিরে আরতি যখন হয়, এই আরতিতে কালে খাঁর গুণগান করা হয়। খাঁ মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য না, খাঁ মানে কে? এ মুসলমান। তাহলে মুসলমান হয়ে ঠাকুরের আরতির সময় তার গুণগান কেন করা হবে? এ বড় চমৎকার। আগে আমরা জেনে নিই করলিতে এই যে রাধা মদন মোহনের মন্দির, এই রাধা মদন মোহন পৌঁছালো কি করে? সত্যযুগ রাজা অম্বরীশ, ভালো করে শুনবেন, সত্যযুগ রাজা অম্বরীশ মদন মোহনের মূর্তি স্বয়ং ব্রহ্ম থেকে পেয়েছেন, পূজা করতেন। এক একটা যুগ চলে গেছে, হিংসার দরুনে কখনো মূর্তি জলে লুকিয়ে রাখা হয়েছে, কখনো মাটিতে লুকিয়ে রাখা হয়েছে। এইভাবে এক একটা যুগ চলে গেছে। এখন এসেছে কলৌ যুগ। বিধর্মীদের অত্যাচারে মূর্তি লুকিয়ে রাখা হয়েছে মাটির ভিতরে। আমার শ্রীমন মহাপ্রভুর তখন জন্ম হয়নি। এই সময় অদ্বৈত আচার্য ইনি এসেছেন বৃন্দাবনের মাটিতে। মন দিয়ে কথাগুলো শুনবে। বৃন্দাবনের মাটিতে এসে যে বটগাছের নিচে তিনি আশ্রয় নিয়েছেন, এখনো আছে সে বটগাছ। সেই বটগাছের নাম কি? অদ্বৈত বট। এই বটের নিচে বসে উনি ভজনা করতেন। আর দিনের বেলা মথুরাতে গিয়ে মধুকরি করতেন। মধুকরি, ভালো করে শুনবেন, মাধুগিরি নয় কিন্তু। শব্দটা কি? মধু করি। করে মধু মানে অমৃত নেওয়াকে, ভিক্ষা নেওয়াকে মধু করি বলা হয়। এই মধু করি করতেন, খেতেন, বৃন্দাবনে বাস করতেন। আর যখন ঘুমিয়ে পড়তেন ওই বটগাছের তলাতে, স্বপ্ন আসতো, এই আমাকে তোল, আমাকে ওঠা। আমরা যখন স্বপ্ন দেখি কি মনে করি? প্রথম প্রথম মনে করি এটা স্বপ্ন। কিন্তু দ্বিতীয় দিন যদি আবার দেখি, তৃতীয় দিন যদি আবার দেখি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যদি দেখতেই থাকি একই স্বপ্ন, তার মানে কিছু না কিছু ব্যাপার আছে। স্বপ্নের সূত্র কি? স্বপ্নের সূত্র, আমরা এক স্বপ্ন বারবার কোনোদিন দেখি না। আরেকটা মজার ব্যাপার, স্বপ্ন দেখতে দেখতে আমরা ঘুম ভেঙে গেল আমাদের, বাইরের থেকে বাথরুম করে এসে আবার যখন শুই, তারপরের থেকে কিন্তু স্বপ্ন স্টার্ট হয় না। ওটা হতে পারে, আবার অন্য স্বপ্ন আসতে পারে। একটু আগে দেখছিলাম ভালো ভালো খাচ্ছি, পরে আবার বাথরুম থেকে এসে যখন ঘুমালাম দেখছি কেউ যেন আমাকে দাবড়াচ্ছে। দুটো স্বপ্নের ভিতরে কোনো কম্বিনেশন নেই। যাও কিছু আসতে পারে, কিন্তু অদ্বৈতাচার্য ইনি দেখছেন বহুদিন ধরে একই স্বপ্ন। কেউ যেন মাটির নিচ থেকে বলছে, আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোল। স্বপ্নের ঘোরে আচার্য জিজ্ঞাসা করছে, কে 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 গো তুমি ডাকো বারে বারে, কে গো তুমি ডাকো বারে বারে, কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। না 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 না, কোন জানায় আছো তুমি, জানি না তো হায়, জানি না তো হায়। কোন জানায় আছো তুমি,
জানি না তো হায় জানি না তো হায় কে তুমি ডাকো আমায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়, বলো আছো কে? ঘুম ভেঙে গেছে, অনেক রাত, জেগে উঠেছে, অন্ধকার। এখন যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন সে বৃন্দাবন আর নেই, অনেক পরিবর্তন। এখন গেলে বাবলা কাঁটা দেখতে পাবেন, কিন্তু তৎকালীন সময়ের বৃন্দাবনের প্রেক্ষাপট এত ভয়ঙ্কর ছিল, বিষধর সাপ, হিংস্র জন্তু জানোয়ারের নিবাস ছিল। বৃন্দাবনে সেই যেত যার বাঁচা দিয়ে আর ইচ্ছা ছিল না, হয় মৃত্যুকে পাবো না হলে গোবিন্দকে পাবো, দুটো রাস্তা। উঠে জেগে দেখছে কে, এবার মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, এখানে 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 এখানে। ওই, কোথায় তুমি, কোথায় 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 তুমি? এক জায়গার বালি থরথর 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 করে কাঁপছে। সেই বালিটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে কি যেন একটা শক্ত মতো হাতে ঠেকলো, কি এটা? আবার বালি সরিয়ে সরিয়ে একেবারে এত বড় মদন মোহনের মূর্তি বেরিয়ে এলো। চমৎকার কি জানেন, আজকের যে মানুষ আমরা রাধা নামে পাগল, অদ্বৈত আচার্যের সময়কাল একটু পিছনের দিকে গেলে চণ্ডীদাস পর্যন্ত দেখা যায় রাধার প্রসঙ্গ ছিল না। আজকের যে কৃষ্ণর পাশে যে রাধাকে বসিয়ে আমরা পূজার্চনা করছি, গোটা বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পাশে রাধা প্রতিমূর্তি ছিল। এই রাধা প্রতিমূর্তি আসলো কিভাবে? ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন কথাগুলো। নিত্যানন্দের দুই স্ত্রী জাহ্নবা আর বসুধা, সূর্য সার্কেল, দুই কন্যা জাহ্নবা আর বসুধা। এই জাহ্নবা আর বসুধা দুই স্ত্রী, এরা দুই বোন, বড় বোন আর ছোট বোন। এইবার এই নিত্যানন্দের স্ত্রী যেদিন বৃন্দাবনে আসলেন, নিত্যানন্দের স্ত্রী প্রথমে রাধামূর্তি তৈরি করিয়ে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করলেন। এই হলো রাধার ইতিহাস, আগে জানা লাগবে। তাকিয়ে দেখুন, একখানা মূর্তি উঠেছে মদন মোহন, চতুর্দিকে পরিচিত হয়ে গেল যে কোত্থেকে, শান্তিপুর, নবদ্বীপের শান্তিপুর, নদিয়ার শান্তিপুর থেকে এক বাবাজি এসছে, আধোড়া আধমরা বুড়ো বাবাজি, আর তার হাতে একখানি মূর্তি উঠেছে স্বপ্ন আদেশ করে। মথুরার চতুর্বেদী ব্রাহ্মণ খবরটা পেয়ে এসে করজোড় করে দাঁড়ালেন, আচার্যদেব আপনি আমার গুরু হবেন, আমাকে দীক্ষা দেবেন, শিষ্যত্বের অধিকার দেবেন। গুরু আচার্য শিষ্য করলেন। আর ওই বৃন্দাবন ত্যাগ দেওয়ার প্রাককালে এই মদনমোহন মূর্তিকে ওই চতুর্বেদী ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আসলেন নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার জন্য। বৃন্দাবন থেকে উঠলো, আসলো কোথায়? মথুরা। এর জন্য এখনো পর্যন্ত এদিক থেকে যখন আপনি বৃন্দাবন যাওয়ার জন্য যাবেন, আগে কিন্তু আপনার মথুরাতে নামা লাগে।
কেন? এটা মদনমোহন স্টপেজ। মথুরাতে আগে আপনার পদার্পণ, তারপর বৃন্দাবনের দিকে গমন। এইবার বহু সময় কেটে যায়, নিমায়ের জন্ম হয়, চতুর্দিকে প্রচার চলতে থাকে। ষড় গোস্বামীর পদার্পণ হলো বৃন্দাবনে। এই ষড় গোস্বামীর ভিতরে দুই প্রধান গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এই দুই ভাই বৃন্দাবনে আসলেন। যিনি সনাতন গোস্বামী, আর এই দুই ভাই চলে যেতেন মথুরাতে ভিক্ষা করতে। 10 দিন পর পর একদিন ভিক্ষা করতেন। আর ভিক্ষাতে তারা কি পেতেন? শুকনো রুটি। ভজন কাকে বলে দেখুন। শুধু বললে হবে না আমি ভজনের ঘরে প্রবেশ করেছি। 10 দিনের ওই রুটি করতেন কি তারা? যমুনার তটে বালির ভিতরে পুঁতে দিতেন। দিনে একটা করে রুটি বের করতেন, যমুনার জল আর ওই শুকনো রুটি টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে ভালো করে চটকে নিতেন। এই হতো তাদের মূল আহার। কানে খবর পেল একদিন যে অদ্বৈত আচার্য এসেছিলেন, তার হাতে মদনমোহন উঠেছে, আর মথুরার কোনো এক চতুর্বেদী পরিবারে সেই মূর্তি রাখা আছে। দর্শনের লোভ আসলো ভক্তকে। ভক্ত বড় লোভী, যে লোভী হয় সে ভক্ত হয়। কিসের লোভ? ধন দৌলতের লোভ না, ভগবত দর্শনের লোভ। কোথায় ভগবত প্রেম আছে, ভগবত আছে, সেই দর্শনের লোভ। ছুটল কোথায়? মথুরার দিকে। ওই চতুর্বেদীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত, খুলে যা, খুলে যা, খুলে যা। প্রার্থনা, যা 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 যা, খুলে যা। যা 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 যা, খুলে যা। ওরে মদন মোহন, যদি কৃপা হয়, মন্দিরের দরজা 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 যা যা যা, খুলে যা, যা 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 যা, খুলে যা। যদি থাকে পূর্বে কোনো ভজন সাধন, খুলে যাও মন্দিরের দরজা, যেন আমার হয় প্রভুর দর্শন। খুলে যা, যা যা, খুলে যা। ওমা, তোমার দরজায় এসেছি গো মা, যে জন্যে এসেছি দাও দাও। সেটা দিলে নিয়ে চলে যাবে, দাও দাও, যে জন্যে এসেছি। রুটি এনে দিয়েছি। হ্যাঁ গো মা, তোমাদের মন্দিরে ভোগ দেবে না? দুপুর হয়ে গেল তো। দেব দেব। তাহলে এক কাজ করো না, ওই মন্দিরের প্রসাদই যে প্রসাদ, মহাপ্রসাদ, ওই ভোগ মহাপ্রসাদ দাও না, এ দিও না। হাত পেতে দাঁড়িয়ে আছে কিসের জন্য? খাবারের জন্যে না,
आखियां दर्शन को लागे प्यासी। ভক্ত মুখের জন্য ভিক্ষা করে না, নয়নের জন্য, ভাবের জন্য ভিক্ষা করে। দরজাটা খোলো। যেই প্রসাদ দেওয়ার জন্য, ভোগ চড়ানোর জন্য দরজাটা খুলেছে, ওরে বাপরে, কে কে? তুমি তীর্থে যাচ্ছ, তুমি যাচ্ছ না, তোমার ডাক এসেছে তাই তুমি যাচ্ছ। তুমি ভগবান দেখছো, ওতে কোনো যায় আসে না। যেদিন ভগবান তোমাকে দেখে নেবে সেই দিন যায় আসে। তুমি ডাকছো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও দেখা দিচ্ছে না। কিন্তু যেদিন ওর ডাক আসবে, দেখা দে, দেখা দে, দেখা দে, সেদিন তুমি আর টিকতে পারবে না। কে কে? ভিক্ষায় কি চাইলেন? মা, যদি দিতে হয় ওই মদন মোহনকে দাও, অন্য ভিক্ষা চাই না। বৃন্দাবনের মদন মোহন চলে যাবেন গোপীনাথ বাগ, বহুদিন কাটিয়েছি আমি গৌর মন্দিরের কাছে। এই বৃন্দাবনের মদন মোহন বিধর্মীদের অত্যাচারে তাকে নিয়ে গিয়ে রাখা হলো কোথায়? রাজস্থান। আর সেই রাজস্থান থেকে মূর্তি আসলো করলিতে, এখানে স্থাপনা করা হলো, মন্দির নির্মাণ করা হলো। সেই থেকে আজও পর্যন্ত করলির মদন মোহন নামে খ্যাত। সার্চ করে নেবেন কালে খাঁ, ভক্ত কালে খাঁ বা রাজস্থান করলির মদন মোহন মন্দির, গুগল তো আছে আপনার হাতের মুঠোয়, ঠিকানা পেয়ে যাবে। চমৎকার দেখুন, ওর যখন বুলাবা আসে, ও তো না অন্ধ দেখে, না খোঁড়া দেখে, ও টেনে নেয় তার কাছে। ভগবান কাকে ভালোবাসে? যে ভগবানকে ভালোবাসে। ভগবান অন্য কিছু চায় না যে তুমি শুকিয়ে শুকিয়ে একাদশী করো, দ্বাদশী করো, ত্রয়োদশী করো, চতুর্দশী, অষ্টমী, ষষ্ঠী করো। ভগবান এসব চায় না। ভগবান কি চায়? ভগবান চায় তুমি আমাকে কতটা ভালোবেসে পারো। চতুর্দিকে খবর পাঠালো পূজারী, মদন মোহনের সেবায়েতে দরজার সামনে একজন প্রহরী ঝাড়ুদার লাগবে। যদি কোনো ভাগ্যবান থেকে থাকো, চলে এসো মন্দিরের সেবার জন্যে। এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল। আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো, মদন মোহন সেবার তরে আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো, মদন মোহন সেবার তরে লোক লাগবে এসো। তোমরা কে কে আছো, কে কে আছো, কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে, এই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে এই আছো, মন্দির সেবা করার তরে কে কে আছো, কে কে আছো। যার কানে খবর গেল সেজন ছুটে এলো, আর যার কানে খবর গেল সেজন ছুটে এলো, দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো, দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। আমি ঝাঁট দেব, ঝাঁট দেব, ঝাড় দেব, ঝাড় দেব।